ব্যারিস্টার রুমিন ফারহানার নাম আপনারা শুনছেন না? ওই যে আমাদের এক হুজুরকে হারায় উনি জিতে গেল হাঁস মার্কা নিয়ে, শুনছেন কথা? উনি আবার আজকে বলতেছে যে একজন এমপি আমাদেরই পার্লামেন্টের, তিনি আমাকে নিয়ে ওয়াজে যায়া কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, বাজে ভাষায় আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন। আমরা মাননীয় স্পিকার আপনার কাছে আমি বিচার চাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। মুফতি আমির হামজা ভাই দেখছেন না, মামলা দিয়ে দিছে, আবার সমন জারি হয়ে গেছে, সিরাজগঞ্জে মামলা দিয়ে দিছে। উনি একটু বিদ্যুৎ মন্ত্রীকে নিয়ে একটু কথা বলছেন যে উনি ইসলাম বিদ্বেষী, এই কথা বলছেন। বাপ রে বাপ, সমালোচনা আজকে মানুষের যে সমালোচনা না, এটা হলো প্রতিবাদ। সত্যটাকে তুলে ধরতে হবে, কথা বোঝেন নাই? সত্য বলাটা আজকাল অপরাধ। ব্যারিস্টার রুমিন ফারহানার নাম আপনারা শুনছেন না? ওই যে আমাদের এক হুজুরকে হারায় উনি জিতে গেল হাঁস মার্কা নিয়ে, শুনছেন কথা? উনি আবার আজকে বলতেছে যে একজন এমপি আমাদেরই পার্লামেন্টের, তিনি আমাকে নিয়ে ওয়াজে যায়া কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, বাজে ভাষায় আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন। আমরা মাননীয় স্পিকার আপনার কাছে আমি বিচার চাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, আপনি একটা বিচার করে দেন। আপনি অন্যায় করবেন প্রতিবাদ করব, ভালো কাজ করবেন প্রশংসা করব, কথা বলে ঠিক কিনা? প্রশংসা পাবেন। দেশের কল্যাণে যারা এমপি মন্ত্রী হয়েছেন, দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করেন, সারা দেশের মানুষ আপনাদেরকে দোয়া করবে, কথা বলে ঠিক কিনা? আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি, যেখানে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, কথা বলে ঠিক কিনা? কারণ বিগত 16 বছরে দেশের টাকা পাচার হইতে হইতে এদেশে আর কিচ্ছু নাই, লুটে পুটে খাইছে, কামড়ে কামড়ে খাইছে। আবারও যদি দুর্নীতি এই দেশে শুরু হয়, এইবার কোদাল দিয়ে খুঁড়ে খাবে, কথা কন ঠিক কিনা? অতএব আমরা আর দুর্নীতি দেখতে চাই না, আমরা একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই। যারাই নেতা হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে দেশ প্রেমিক হিসাবে কবুল করেন। চিল্লা এখন আমিন। আজকে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন। উনি সুযোগ পেয়ে বলেছেন যে আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পাশেই যে রাস্তার দুরবস্থা, 42 কিলোমিটার রাস্তা, কঠিন। আমরা ওই পথে সফর করেছি, আসলে রাস্তা এত ভাঙা, গাড়ি যাওয়া খুব কঠিন, লক্ষ লক্ষ মানুষ চলাচল করে। প্রথমে উনি রাস্তার কাজের ব্যাপারে বলেছেন যে আমি জোর দাবি জানাচ্ছি আমাদের রাস্তাটা যেন হয়ে যায়, আর কুষ্টিয়াতে মেডিকেল কলেজের ব্যাপারে দাবি করলেন। দুইটাই জনগণের জন্য, কথা বলেন ঠিক কিনা? এভাবে সংসদে অনেক আলোচিত এমপি আছে যাদের 2-1 মিনিট বক্তব্য কথা শোনার জন্য পুরো দেশের 18 কোটি মানুষ তাকিয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যুবক, গোপনে প্রকাশ্যে যা করো সব দেখতেছে কি? তাহলে গোপনে গুনাহ করা যাবে? কথা কন না কেন? গোপনের আমল তোমাকে আল্লাহর প্রিয় করবে, কিন্তু গোপনে যদি গুনাহ করো, এই গোপনের পাপ তোমাকে ধ্বংস করবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইরা, এরপরে লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? লোকমান হাকিম তার সন্তানদেরকে নামাজের কথা বলেছিলেন। প্রত্যেকটা বাবার উচিত তার সন্তানের কাছে নামাজের ওয়াজ করা। সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, বাচ্চাদেরকে মসজিদমুখী বানানোর দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাইতে হবে। সন্তানের হাত ধরে যে বাবা মসজিদে নিয়ে যাবে, পৃথিবীর সফল বাবা তারা। ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করা লাগবে। ছেলেটাকে আদর করে ডেকে ডেকে মসজিদে নিয়ে যান। বাবা হিসাবে আপনার আমার দায়িত্ব সন্তানকে নামাজি বানানো, ছেলে মেয়েদেরকে নামাজি বানানো, স্ত্রীকে নামাজি বানানো, কথা বলেন ঠিক কিনা? যার স্ত্রী নামাজ পড়ে না, ও আমার যুবক ভাইয়েরা, যারা বিবাহ করেছেন শুনে যান, আপনার বিবি নামাজ পড়ে না, সেই বিবির কাছে আপনি কেমনে ঘুমান? আপনার স্ত্রী এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি কেমনে সেই বিবির কাছে ঘুমান? বিবিকে কি বলতে পারেন না, শোনাবো নামাজ পড়ো কলিজার বউ, আদর করে বলবেন, বিবিরে তোরে শুধু আমি দুনিয়াতে চাই না, তোরে আমি জান্নাতেও নিয়ে যেতে চাই। স্বামী স্ত্রী আমরা একই জান্নাতে যেতে চাই, শুধু দুনিয়াতে তোরে চাই না, আমি আখিরাতেও তোরে চাই। নামাজ পড়া শোনাবো,
আদর করে বলেন, বুকের মধ্যে নিয়ে জড়ায় আদর করে বলেন, কথা বলেন ঠিক কিনা? আদর করে বলবেন, প্রথমে আদরের শাসন। আদরের কথা না বললে মাঝে মাঝে ধমক দেবেন, রাগ করে বালিশ নিয়ে নিচে ঘুমাবেন, যে নামাজ না পড়লে তোর কাছে আমি আর ঘুমাবো না, কথা কন। এরকম একটু দুষ্টুমি করবেন, এরপরে আবার রাগান্বিত একদিন হ্যাঁ বলবেন, বেনামাজি বইয়ের হাতে রান্না খাবো না, নামাজ পড়লে খাবো, না হলে না খায় থাকবো, হোটেলে খাবো, প্রয়োজনে নামাজি বউ খুঁজবো। দেখেন ঠিক হয়ে যাবে। আচ্ছা হুমকি দিয়েছে, আচ্ছা হুমকি দেওয়া লাগবে, শাসন করা লাগবে, কথা কন। ঠিক আছে। আপনি স্বামী আপনার স্ত্রী নামাজ পড়েন, এটা দুঃখের বিষয় না? আপনি বাবা আপনার ছেলে মেয়ে নামাজ পড়েন না, এটা দুঃখের বিষয় না? আপনার পরিবারের সবাই যদি নামাজি হয়, ভালো না খারাপ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে পরিবারের সবাই যদি ছেলে মেয়ে স্ত্রী নামাজি হয়, আমার পরিবারটা সুন্দর হবে কিনা বলেন? কথা কয় না গো। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, সন্তানদেরকে নামাজি বানাবে তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখান, আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, চিল্লা কোন আমিন। হাত নামান। এরপরে লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, ও আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজের আদেশ দিবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালোর দিকে আহ্বান করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজেও অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। কথা কয় না? কথা। নিজেও ভালো কাজ করব, মানুষকে ভালোর দিকে ডাকবো, নিজেও গুনাহ করব না, মানুষকে গুনাহ করতে দেব। প্রশংসা আদায় করলে আমাদের নিজেদের লাভ। কার লাভ? নিজের লাভ। আর প্রশংসা আদায় না করলে কার লস? আমাদের লস। প্রশংসা যত বেশি আদায় করবেন তত আল্লাহর প্রিয় হবেন, আর প্রশংসা আদায় করবেন না, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হবেন, নাফরমান বান্দা হবেন, অবাধ্য গোলাম হবেন। ভালো করে বুঝবেন। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? লোকমানে হাকিম প্রশংসা আদায় করে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা এমন ভাবে স্মরণীয় করে রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কন। লোকমানে হাকিমের এত সম্মান মর্যাদা দিয়েছেন কি আল্লাহ। নবী না হওয়ার পরেও আল্লাহর একজন বান্দার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলে। এই পোলাপান তো ভালো হইল না, পিছনে কথা কেন বলেন? লাগবে না, আমি পাখা চাইছি, পাখা দিও না, এ যুগে পাখা চলে। সাইড থেকে একটা ফ্যান দিলে হবে। আর এই পাখাতে বাতাস দিলে এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়, পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রের মানুষ বলে বাংলাদেশে এখনো এত গরিব, পাখা দিয়ে বাতাস করতেছে, একটা ফ্যান কেনার ক্ষমতা। বিপদ, দেশের সম্মান নষ্ট হবে, দরকার নেই পাখা। রাগ করতেছেন আমার কথা কি বিরক্ত হয়েছেন? এ পোলাপান একটু শুরু করি, মজা পরে বুঝবা, আমার একটু শুরু করতে দেন। যুবকদের আলোচনা হবে, মা বোনদের আলোচনা হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদেরকে সাইজ করে যাওয়া লাগবে, কথা কন। একটু সুযোগ দেন, আমারে কথা বলার সুযোগ দেন। তাহলে বলেন, প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? এখন কথা হলো, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন, এত সুন্দর করে যত্ন করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কথা কয় না? আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি কে? কি সুন্দর দুইটা পা দিয়েছেন, কি সুন্দর দুইটা হাত দিয়েছেন, কি সুন্দর বলার শক্তি দিয়েছেন, দেখার সৌভাগ্য দিয়েছেন, কান দিয়ে শ্রবণ করার ক্ষমতা দিয়েছেন, আকল জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। যে আল্লাহ নিপুণ ভাবে নিখুঁত ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, বলুন তো সে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পৃথিবীর জমিনে তাকায় দেখেন, কত মানুষ দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চক্ষু নাই, কান আছে কিন্তু কথা শ্রবণ করতে পারে না, মুখ আছে খাইতে পারে, বলার শক্তি নাই। আল্লাহ বোবা বানাইলো না, ল্যাংড়া লুলা অন্ধ বানায় নাই। আল্লাহ এত সুন্দর করে নিখুঁত ভাবে প্রতিবন্ধী না বানায়া, আল্লাহ তাআলা নারী না বানায়া পুরুষ বানাইছে।
আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে মহিলা বানাইতে পারতো, নারী বানাইতে পারতো, না বানায় আল্লাহ আপনারা আমারে পুরুষ বানাইছে। আবার নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষ না বানায়া নারী বানাইছে। আবার তাকায় দেখেন কাউরে আল্লাহ পুরুষও বানায় নাই, মহিলাও বানায় নাই, আল্লাহ তাদেরকে হিজরা বানাইছে। আল্লাহ চাইলে আপনারে আমারে ওই হিজরা বানাইতে পারতো কিনা কথা বলেন, বলেন পারতো না? যে আল্লাহ তাআলা হিজরা না বানায়া, বুবা না বানায়া, অন্ধ না বানায়া, এত সুন্দর করে যে মালিক আপনাকে আমাকে নিপুণ ভাবে সৃষ্টি করেছেন, সে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, দুইটা পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি, আমার পায়ে এক জোড়া স্যান্ডেল নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর এমন এক বান্দা জমিনের ওপরে বৈশা আছে যার দুইটা পা নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ এই জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই, স্যান্ডেল পায়ে দেবে কোথায়? আর আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। ওই বান্দার চাইতে কোটি কোটি গুণ তুমি আমারে ভালো রাখছো, বলেন আল্লাহু আকবার। একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম, আমার আগে অন্ধ হাফেজ সাহেব বয়ান করেছিলেন বাজান, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, মা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না, বড় হয়ে পিতামাতা বিবাহের ব্যবস্থা করেছেন, আমার স্ত্রী দেখতে কেমন আমি জানি না, আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান আমাকে দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েদের চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, আল্লাহর আসমানটা দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, 52 বছর আমার চোখে কোনো আলো নাই, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দেবেন, ওই দিন সর্বপ্রথম যেন আমি আমার চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই, বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়, কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, কত মানুষ বাড়ির বিছানায় শুয়ে কাতরাইতেছে, কত মানুষ এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ তাআলা সেই কাতারে না রাইখা, আপনাকে আমাকে হাসপাতালে না রাইখা, বিছানায় না শুয়ে রাইখা, কোরআনের মাহফিলে হেঁটে হেঁটে সুস্থ শরীর নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর উপরে আমরা খুশি না বেজার?